4টে টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। তার আগে নিয়েছি এর সাথে পেঁয়াজ, 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর নেব ধনেপাতা। এই দিয়ে তৈরি হবে আজকের একটা সুন্দর রেসিপি। আর নিয়েছি রসুন। তো প্রত্যেকটা জিনিস দিয়ে আজকে তৈরি হবে সুন্দর রেসিপি। প্রেসার কুকারে একটুখানি জল নিয়েছি, নিয়ে টমেটো 4টে দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হওয়ার পর টমেটোর যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ফেলে দেবো, আর বাদবাকি অংশগুলোকে ভালো করে মেখে নেবো। এই অংশগুলোকে ফেলে দেওয়া হবে, আর বাদবাকি অংশগুলোকে ভালো করে মেখে নেওয়া হবে। গরম একটু হালকা ঠান্ডা হওয়ার পরই কিন্তু করবেন, নাহলে কিন্তু হাত পুড়ে যাবে। দেখতে ঠিক এই রকম হবে। আমি চামচ দিয়ে ব্যবহার করেছি যেহেতু গরম। এরপর আমি নিয়ে নেব কড়া, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেবেন। কাঁচা পেঁয়াজও ব্যবহার করব, তার আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর লঙ্কাটাকে ভালো করে ভাজবেন, এটাকে ফ্লেক্স তৈরি হবে, ফ্লেক্স তৈরি করে দেওয়া হবে। এছাড়া কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা রাখা হবে, এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ধনেপাতা আর পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিক্সিং করে নেবেন একদম শেষে। আগে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এবার ভাজাগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে যেই না আপনি ভালো করে এটাকে মেখে নেবেন, এটা তৈরি হয়ে যাবে ভর্তা। নুন আর চিনি দুটো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে তৈরি হয়ে গেল আজকে টমেটোর ভর্তা। গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রকম টমেটোর ভর্তা। ভালো করে এটাকে মেখে নেবেন, মেখে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর ভর্তা। গরম ভাতের সঙ্গে খেতে ফাটাফাটি লাগে। সবুজ সবজি, লাল সবজি দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল এটা মেখে নেওয়ার পর। জাস্ট গরম ভাতের সঙ্গে অসাধারণ। তো বন্ধুরা, বানিয়ে ফেলুন টমেটোর ভর্তা।